প্রস্তুতি নিব এবং কি কি আমল করব। চমৎকার একটা জিজ্ঞাসা। রমাদানের তো আর সময়ই নাই, কিন্তু আমাদের প্রস্তুতি নাই। আমি মা বোনদেরকে বলবো, মা, যেই আমিরা হার্ড লেবার করেন, দিন কামলা করেন, বিভিন্ন কিছু করেন, রমাদানে আপনাদের প্রস্তুতিটা অনেক গুরুত্বপূর্ণ। রমজানের প্রস্তুতি মূলত 60 দিন আগের থেকে শুরু হয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওই লোক মাঠে কাজ করে, ওই লোক কোদাল কেটে মাটি কাটার কাজ করে, ওই লোক এমন হার্ড লেবার করে। আপনাকে বলছে রোজা রাখেন না কেন? বলছে হুজুর আপনি রোজা রাখে দেখান তো এই কাজ করে, তাহলে ঠেলা টের পাবেন। কথা কি ভুল? না, কথা ঠিক। এমন কঠিন কাজ করে, কিন্তু প্রস্তুতি জানে না জন্য এটা করতে হয়। 60 দিন আগে একটা মায় 1 মুঠ করে চাল তুলছে। আপনারা বাড়িতে যাই হিসাব করে দেখবেন, 60টা এরকম মুঠ তুললে আপনার 7 থেকে 8 দিনের চালের জোগাড় হয়ে গেছে। একটা করে পেঁয়াজ তুলে 60টা পেঁয়াজ রেডি করছে, একটা করে আলু জড়ো করে 5-6 কেজি আলু বানায় ফেলছে, 1 মুঠ করে ডাল জড়ো করে এইটুক করে ফেলছে। স্বামীর কাছ থেকে নিয়ে 10, 20, 50 টাকা করে জড়ো করে 2000 টাকা জড়ো করে ফেলছে। আপনি হিসাব করলে দেখবেন রমাদান মাসে যেই মানুষটা 8 ঘন্টা পরিশ্রম করত, উনার স্ত্রী পুরা 2 মাসের প্রচেষ্টায় একটু তেল, একটু ডাল, একটু লবণ, একটু চাল জড়ো করতে করতে 8 থেকে 10 দিনের খাবার 2 মাসের মধ্যে জড়ো করলে ওই প্রভাব মুক্তভাবে এই খাবার এসে যাওয়া সম্ভব। কথা বলেন? তাহলে যার বাড়িতে বইয়ের দ্বারা 8-10 দিনের খাবার জড়ো হয়ে যায় পরিকল্পনা করে, তার আর মাসের কয়দিন কামাই করা লাগে? 20 দিন, ঠিক কিনা? তাহলে ওই লোকটা যদি চিন্তা করে আমিও 5 দিনেরটা 2 মাসে প্ল্যান করে রাখি, ওই লোকের তো মাস হয়ে গেছে 15 দিনে। যেই লোক আগে করতো 8 ঘন্টা কাজ, ওই লোক এখন করবে 4 ঘন্টা। যেই লোক আগে প্রত্যেক দিন কাজ করতো, একদিন কাজ করবে, একদিন বাদ দিবে। যেই লোক আগে খরচ করতো এই টাকা, তার জোগাড়ি আছে, এই টাকাতে সে বাজার করবে। আল্লাহ রোজা মাফ করেন নাই, কিন্তু আমাদের পরিকল্পনা নাই জন্য আমাদের রমাদান নাই, ঠিক না? এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আমি তরুণদের, ইয়াংদের জন্য বলবো, বয়স কত? 25 বছর, বয়স 30 বছর, বছরের পর বছর রমাদান আমার ইচ্ছা মতো পার হয়ে গেল না। আমার ভাই, আমি তোমাদের কাছে বলবো, একটা ছোট্ট প্ল্যান করো প্রিয় ভাইরা। এবারের রমাদানটা একটু ব্যতিক্রম রমাদান আমাদের জন্য হোক। আমরা একটু চেষ্টা করি যে রমাদানটা আমার জন্য সুন্দর হবে। কেমন হয় যদি আমার রমাদান শেষ হয়ে গেল, কিন্তু আমি এমন একটা প্রক্রিয়ার মধ্যে ছিলাম, আমি 30টা নতুন আয়াত 30 দিন মুখস্থ করে ফেলেছি, 30টা নতুন হাদিস মুখস্থ করে ফেলেছি। আমি জানতাম না 30টা এমন চমৎকার দোয়া মুখস্থ করে ফেলেছি। ইমানের 77টা শাখা আছে। ওরে বাবা, এত শাখা তো জানাই ছিল না। এমনভাবে অটোমেটিক একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকছেন আপনি, যে আপনি 77টা শাখা জেনে ফেলছেন, একটা করে মাসালা, যেটা আমার জানাই ছিল না প্রত্যেক দিন। এরপরে আপনার কাছে একটা ছক আছে, জামাতে নামাজ, ইয়েস। কোরআন তেলাওয়াত, ইয়েস। একটুখানি কি আল্লাহর জন্য জিকির, ইয়েস। আজকে কি একটু দান সাদাকা করছেন, ইয়েস। আপনি কি একটু পরোপর উপকারের জন্য চেষ্টা করছেন, ইয়েস। গুনাহ খাতার অভ্যাস কি একটা বাদ দিয়েছেন, হ্যাঁ। নতুন একটা চরিত্র, হাসি মুখে কথা বলি, 10 জনকে সালাম দেই, ছোট বাচ্চাদেরকে একটু একদিন অজু করা শিখাইছি, ইয়েস। একটা তালিকা যদি থাকে কেমন হয়? শেখ আহমদুল্লাহর নাম শুনছেন? শেখ আহমদুল্লাহর তত্ত্বাবধানে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে এরকম চমৎকার একটা রমাদান প্ল্যানার বর্ধিত কলবরে, যেরকম করে বললাম, প্রত্যেক দিন দিন ভাগ করে কোরআনের আয়াত, একটা হাদিস, একটা মাসালা, 2টা ইমানের শাখা, নতুন একটা কাজ, জামাতের তালিকা, ভালো কাজের উৎসাহ, নতুন একটা প্ল্যানিং, এরকম করে একটা রমাদান প্ল্যানার আসছে। আপনি প্ল্যানারটা নেন, একটু নিজে প্ল্যান করেন, করে নিজের একটা অনন্য রমাদান পার করার চেষ্টা করেন। মুরব্বীরা পারে না, আপনি বলেন চাচা দাম কিন্তু এটার 50 টাকা পড়বে, দাম কিন্তু 30 টাকা পড়বে, দাম কিন্তু, আমি দামটা এক্সাক্ট আপনার জন্য বলতেছি না, জানি না, যেহেতু আপনি খুঁজে বলবেন আপনার জন্য একটা আনছি, বন্ধু তোমার জন্য একটা দিছি। গড্ডালিকা রমাদান, রমাদান আসলো। আগের সূরা ছিল ছোটবেলার থেকে 10টা আলাম সারা থেকে ইন্না, তাই না? বিয়ে হয়েছে, শাদি হয়েছে, সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, বাড়ি হয়েছে, ছাদ হয়েছে, জমি হয়েছে, বিদেশে বাচ্চা যায়, টাকা পাঠায়, ব্যাংক ব্যালেন্স হয়েছে, কিন্তু উনার ব্যালেন্স আলাম তারা থেকে ইন্না তাই না কাল কাউসার থেকে বাড়ে নাই। আছে না নাই? তখনও ছিল ওই ছানার অর্থ না জানাই, এখনো ছানার অর্থ জানে না। তখনও জানাজার পিছনে দাঁড়ায় বোবার মতো চুপ করে থাকছে। ইমাম সাহেব কাল আল্লাহু আকবার বলছে, উনি খালি মনে করছে কত ফাটায় ফেলছে ভিতরে, অথচ জানাজার দোয়াই শিখে নাই। আছে না নাই? অথচ দুনিয়া বদল হয়ে গেছে। এই রমাদান প্ল্যান করব, এই রমাদান তো যেমন তেমন পার করব না, আমার নতুন একটা জীবন আমি রমাদান থেকে চাই। এরকম প্ল্যান করা যাবে ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদেরকে যেন প্ল্যান করে রমাদান চালানোর তৌফিক দান করেন। ও আমার অনেক তালেব এলেম আছে, আমরা চিন্তা করছি হুজুর আমরা আলাম তারাতে বহুত আগায় আসি, আমরা কোরআন হাদিস অনেক ভাই ওই যে হাদিস 10টা মুখস্থ করছেন, কই আপনারে বলি 2টা সনদ সহ হাদিস শুনান তো। আপনি না একজন আলেম মানুষ, আমি না একজন আলেম, আমি হুজুর হাদিস ডিপার্টমেন্টে পড়েছি, বলেন 2টা সনদ সহ হাদিস, 2টা বুখারী থেকে, 2টা মুসলিম থেকে, 2টা নাসাই থেকে। বলতেই পারি না, তা আমি না টার্গেট করব আমার 10টা হাদিস অন্তত সনদ সহ মুখস্থ হওয়া দরকার। আমাদেরও একটু অ্যাডভান্স হওয়ার দরকার আছে না নাই? একটা তাফসির থেকে এইটাই পড়ছি, 2টা তাফসির থেকে আবার পড়বো, 2টা সূরা টার্গেট করছি, এটার মধ্যে লেখে নোট করে আমি একটা নতুন করে শুরু করব। সকলের জন্যই প্ল্যান করে রমাদানে ঢুকতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? অন্তত খাতা কলমে লিখবো, ভালো কাজ কি করব, বাজে অভ্যাস কোনগুলো আছে বাদ দিব, একটু প্ল্যান করব, আল্লাহ বরকতে জীবন ভরায় দিবে ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? আর একটা কাজ করা লাগবে, কোন বাপের বেটারা আমার সাথে রাজি তারা একটু হাত তুলতে হবে। এবার রমাদানে 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, সর্বোচ্চ তো আছে পুরা রমাদান 10 দিন হোক, এতেকাফ থাকবই থাকবো। 1 দিনের জন্য পারবেন না আপনি? ও ভাই এতেকাফ শেষ দশকেই খালি থাকতে হয় না, পুরা রোজায় এতেকাফ থাকা যায়। আপনার 9 রোজার দিন সুযোগ হয়েছে, 1 দিন মাগরিবের সময় ঢুকবেন, পরের দিন মাগরিবের সময় বের হবেন, আল্লাহ 3 খন্দক জাহান্নাম আপনার থেকে দূরত্ব ঘটাই দিবে। এইটা করতে পারবো না 1 দিনের জন্য? আমি হুজুর মানুষ তো হুজুর নামাজ কালাম, ও বাবা আল্লাহ নবীর তো বড় হুজুর উনি। হুজুর নাকি এতেকাপ থাকেন? ইমাম সাহেব ওয়াজ করে আল্লাহর বান্দারা এতেকাপ করেন বহুত সওয়াব হবে। হুজুরের 60 বছর বয়স, জীবনে এতেকাপ থাকেনি, বলুন না উজুবিল্লাহ। রাগ করলেন আপনারা? থাকবো এতেকাপ ইনশাআল্লাহ। হাত তোলো, আল্লাহর জন্য রাজি হও। 24 ঘন্টায় মুরব্বী বাড়িতে আপনার কাজ কি? বাড়ির কাজ কি? আপনার চাষি তো বিরক্ত আপনার উপরে, আপনি বাড়িতে গেলে গা বাসে খালি পকর পকর করে, খালি পান খাইতে চাই, বুড়ো বাড়াই না কা। চাষা আসেন এবার আল্লাহর ঘরে, আমরা টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন দোস্ত, আমরা 3 দিন কিন্তু কোরআন শরীফ পড়বো, জিকিরস্কার করবো, কোনো কথা বলবো না, আল্লাহর ঘরে শুয়ে থাকবো। এনার্জি না পাইলে কোরআনের 5টা সূরার অনুবাদ পড়বো, 1000 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে 2 দোস্ত মিলে বাড়ায় আসবো, আল্লাহর জন্য একটা ভ্যাকেশন নেবো। রাজি আছে ইনশাআল্লাহ? চাষা রাজি নে? কি চাষা হাত তোলেন না কেন? আল্লাহ তৌফিক দান করে। আহা কি সুন্দর চেহারা, আল্লাহ আমার চাচাদের হায়াত দারাজ করে দাও। আল্লাহ এই দাড়ি পাকা মুরব্বীদের ওসিলায় আমাদের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। তারাবির নামাজের নিয়াত কি? 4 রাকাত নামাজের পরে একটি দোয়া পড়তে হয়, আমি এই দোয়াটি পারি না। জিজ্ঞাসা হচ্ছে এই দোয়া না পড়লে কি তারাবির নামাজ হবে না? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে আমাদের মধ্যে একটা জিনিস আছে যে আমরা নিয়তকে পড়ি, আসলে নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। নিয়ত পড়া মানে কি না হয়তো না সময় বলতেছেন, বলতে বলতে কথার কথা আপনি বলতেছেন না হয়তো উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতিল, আমার মুখস্থ নাই, তারপরে সালাতিল কি বলে, সালাতিল জোহরে না আসরের সময় আপনি সালাতুল জোহর বলে ফেলছেন, কথার মানুষের ভুল হয় না, তার মানে এই নামাজ তো আপনার বাতিল, ঠিক না? না, এটা যদি নিয়ত পড়ার নাম হতো তাহলে বাতিল হতো। নিয়ত করতে হয়, আপনি বাড়ির থেকেই বাড়াইছেন আসরের ওয়াক্ত, আপনি জোহরের নামাজ পড়বেন কেমনে? তাহলে আপনার নিয়ত হয়েছে, কিন্তু নিয়তটা করতে হয়। এই সূত্রের আলোকে বলতে চাই তারাবির নামাজের জন্য আলাদা নিয়ত নাই। আপনি নিয়ত করছেন আল্লাহ আমি তারাবির নামাজ পড়তেছি, উত্তর দিক হয়ে, তাই তো না? তো আপনি আবার কি মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কিবলাতে হাজাল ইমামে, ওরে বাবারে বাবারে, এদিকে রুকুতে চলে গেছে ইমাম। সুতরাং আমি বলবো প্রিয় ভাইরা, এটা আমাদের মধ্যে কালচার ছিল। আপনি তারাবির নামাজের নিয়ত হচ্ছে আমি তারাবির নামাজ পড়ছি, এটাই আপনার নিয়ত। সুতরাং আজকের তো উসুল মনে রাখবেন, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। 2 নম্বর হচ্ছে 4 রাকাত নামাজের পরে দোয়া পড়তে হয়, না জানলে কেমন নামাজ হবে না। 4 রাকাত নামাজের পরে আমাদের দেশে একটা ব্রেক আছে, ওই ব্রেকের মধ্যে একটা দোয়া আছে, যেই দোয়াটা ভালো আপনি করতে পারেন, কিন্তু এই দোয়ার সাথে তারাবির নামাজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। তারাবি একটা ইন্ডিভিজুয়াল ইবাদত, এটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমাদের ছাড়া উচিত নয়, এটা আমাদের করা উচিত। কিন্তু এই নামাজের ফাঁকে যে দোয়া, এই দোয়া না পড়লে আপনার যে নামাজ হবে না, বিষয়টি এরকম নয়, এটার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। যেরকম ফরজ নামাজের পরে আমাদের অনেকে আছে মনে করে দোয়া না করলে নামাজই হলো না, আছে না ভাই? এটা যদি মনে করেন তাহলে এটা একটা বেদাত হবে আপনার জন্য। সালামের দ্বারা নামাজ শেষ, এর পরের দোয়ার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই।
দোয়া আপনার ইন্ডিভিজুয়াল, আপনি আল্লাহর কাছে ইবাদত করবেন, মোনাজাত করবেন, কিন্তু মনে যদি করেন যে এইটা না করলে আপনার নামাজ হচ্ছে না, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। একজন জিজ্ঞাসা করছেন, শায়েখ নাপাক অবস্থায় যদি সাহারি খাই তাহলে রোজা হবে কিনা, তথা নাপাক অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা। অনেক সময় মানুষের গোসল ফরজ হয়, কিন্তু সাহারি খাওয়ার জন্য যদি আগে গোসল করা হয় তাহলে সাহারি খাওয়ার সময় পাওয়া যায় না, সেক্ষেত্রে নাপাক অবস্থায় সাহারি খাওয়ার বিধান কি? প্রিয় ভাইয়েরা, আমরা যে রমাদান মাসে সাহারি খাই, এই সাহারিটা কখনো বাদ দেওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি খায় আল্লাহ এবং তার ফেরেশতারা ওই বান্দাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। কি বরকত, কি বরকত আপনি চিন্তা করেন। আমার যেন ক্ষুধার কষ্ট কম হয়, এই জন্য আমি খাচ্ছি সাহারি, আল্লাহ রহমত দিচ্ছেন, ফেরেশতারা আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলতেছেন, সাহারি যদি এক আজলা পানি দিয়েও হয়, জুরআতিম মিম্মা, যদি এক আজলা পানি দিয়েও হয় তাও সাহারি খাও, আমার খিদা লাগে না, দরকার নেই বলে সাহারি বাদ দেওয়া যাবে না। এখন কথা হচ্ছে, কারো গোসল ফরজ হয়ে গেছে, কোনো কারণে শরীর নাপাক হয়েছে, এখন আমি কি করব? নাপাক অবস্থাতেও আপনি সাহারি খেতে পারবেন, এটার সাথে কোনো সাহারি খাওয়া না খাওয়ার কোনো প্রসঙ্গ জড়িত নয়। আপনি এরপরে গোসল করবেন, গোসল করে তারপরে আপনি আপনার ফরজ নামাজ আদায় করবেন। সুতরাং সাহারি খাওয়ার জন্য আগে আপনাকে গোসল করতে হবে, তারপরে সাহারি খেতে হবে, বিষয়টি এরকম নয়। আমাদের সমাজে অনেক মিথ আছে, বিশেষ গ্রামাঞ্চলে অনেক কথা আছে, কেউ যদি নাপাক অবস্থায় খায় তাহলে তার পরিবারের বরকত নাকি কমে যায়। না ভাই, আপনি তো র্যান্ডম প্র্যাকটিস এটা করতেছেন না, আপনি বাধ্য হয়েছেন, সময় সংক্ষেপ, গোসল করতে গেলে আমার সাহারি খাওয়া হবে না, এই হিসাবে র্যান্ডম তো আপনি নাপাক মুসলমান থাকবে না, চেষ্টা করবে, দু একদিন ইনকেস হয়ে গেছে, কিন্তু এর দ্বারা আপনার সাহারির কোনো ক্ষতি হবে না, আপনি নাপাক অবস্থাতেও সাহারি খেতে পারবেন। আমার জিজ্ঞাসা হচ্ছে, খতম তারাবি উত্তম নাকি সূরা তারাবি উত্তম? অনেক জায়গায় খতম তারাবি এমন জোরে পড়া হয় যে আমরা কোরআনের কিছুই বুঝি না, সেই ক্ষেত্রে কি সূরা তারাবি উত্তম নয়? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে, নামাজের মধ্যে কোরআনুল কারীম খতম করা, রমাজানে কোরআন খতম করা, এটা জিবরাইল আমিনের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত একটা সুন্নাত। এইটা সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈরা করেছেন, যুগ যুগ ধরে এটা চলমান। সুতরাং পুরো কোরআনকে সালাতের মধ্যে খতম করা, অবশ্যই আপনাকে ঈমান রাখতে হবে, এটা মর্তবার দিক দিয়ে বেশি, এটা বরকতের দিক দিয়ে বেশি, এটা লজিক্যালিও আপনার জন্য বরকতের জন্য বেশি। কিন্তু জিজ্ঞাসার জায়গাটা হচ্ছে যে এমন জোরে কোরআন পড়ে, এমনভাবে তেলাওয়াত করে যেই তেলাওয়াত আমি কিছু বুঝি না। এখন সেই ক্ষেত্রে আমাদের জিজ্ঞাসা যে ভাই, আসলে এইটা তো ওই সংশ্লিষ্ট ইমাম বা ওই জায়গার তারাবির জন্য ডিস্টার্ব, এটা তো আমভাবে তখন হুকুম আসবে না। ডিনামাইট চিনেন? ডিনামাইট আবিষ্কার হয়েছিল যাতে করে কয়লার খনিতে শ্রমিকদের কষ্ট কমে যায়। 1 মাস যে পরিমাণ ভাঙতে পারে, একটা ডিনামাইট বিস্ফোরণ করে দিলে সেই পরিমাণ ভেঙে যায়, এরপরে কয়লা খনন করে নিয়ে চলে আসে। পরবর্তীতে তো এই ডিনামাইটদের যুদ্ধে মানুষ মারছে, তো এখন কি এটা ডিনামাইটের দোষ না ব্যবহারকারীর দোষ? ব্যবহারকারীর দোষ। তাহলে খতম তারাবির তো অবশ্যই মর্যাদা বেশি। এখন ওই হুজুর এটাকে খতম মানে একদম মহা খতম, ট্রেনের গতিতে 5G 6G চালাচ্ছে, এটা হুজুরের দোষ, কোরআনের দোষ না। এই হিসাবে খতম তারাবি পড়তে হবে, তবে তারাবি বাদ দেওয়া যাবে না। আপনি সূরা তারাবি হলেও সেটি আপনাকে পড়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের ইমামদেরকে, আমাদের হাফেজদেরকে এইটা আমল করার তৌফিক দান করুন। তবে হাফেজদের কেবল দোষ না, এলাকার মুসল্লিদেরও বিরাট দোষ আছে। ওরা পিছনে এসে গল্প করে, অমুক মসজিদে আমাদের 12 রাকাত হতে হতে ওদের নামাজ তারাবি বেতের সব করে চলে গেল, আমাদের ইমাম না ঢিল। তখন ইমাম চিন্তা করছে, হায় হায় আমার পিছায় থাকে কি লাভ, উনিও তখন গতি বাড়াইছে। মুসল্লিরা সবাই যদি বলে ভাই যে নামাজ 1 ঘন্টা পড়তে পারি, আর 10 মিনিট সেটা পড়তে পারবো না, আপনি জোরে পড়বেন না, আস্তে আস্তে পড়বেন, ঠ্যাঙের ব্যথা আপনারও হয় আমাদেরও হয়, তখন তো ইমাম সাহেব লাইন মতো থাকবে। আমরাই না উল্টা গতি দিচ্ছি, খালি হুজুরের দোষ, দোষ তো আমাদেরও আছে, ঠিক না? মাহে রমজানের প্রতি ঘন্টা